সোমবার ৩টি রাজ্যে উপনির্বাচনের ফল ঘোষণা হয়। সেই ফলাফলে দেখা যায় বিহারে একটি সিটে জয়ী হয় প্রশান্ত কিশোরের দল জনসুরজ পার্টি। অন্যদিকে মধ্যপ্রদেশে একটি সিটে জয়ী হয় কংগ্রেস এবং গুজরাটে একটি সিটে জয়ী হয় বিজেপি প্রার্থী। একদিকে যেমন ৩ রাজ্যে ৩টি দলের সদস্যরা আনন্দে মেতে উঠেছে, অন্যদিকে মধ্যপ্রদেশের এই জয় থেকেই বিজেপির পতন শুরু বলে দাবি করলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী। তিনি বলেন, জেনজি তার পরিবর্তন শুরু করেছে। আস্তে আস্তে গোটা ভারতবর্ষ থেকে বিজেপি মহাশূন্যে পরিণত হবে। যেভাবে দিল্লিতে ছাত্রদের উপর অত্যাচার হয়েছে, নিট পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, যুব সমাজ এই ভেগধারী বিজেপিকে, যারা সনাতনীর নামে, ধর্মের নামে চাঁদা লুট করছে, রাম মন্দিরের টাকা লুট করছে, তাদের প্রত্যাখ্যান করার সময় এসেছে। মানুষ সেটা শুরু করেছে। উপনির্বাচনে যেভাবে বিজেপির পরাজয় হতে শুরু করেছে, তাতে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে আগামী দিন দিল্লির মসনদ থেকে বিজেপির বিতাড়ন অবশ্যম্ভাবী। কাকসার শেখপাড়ায় কংগ্রেসের একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন কাকসা ব্লকের কংগ্রেসের কার্যকরী সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র শর্মা, জেলার সাধারণ সম্পাদক দেবাশিস বিশ্বাস, জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী সহ ব্লক ও জেলা নেতৃত্ব। এদিন সভায় শেখপাড়া সহ আশেপাশের পাড়া থেকে ৭০ জন কংগ্রেসে যোগদান করেন। এদিন তাদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি। কংগ্রেসের জেলা সভাপতি বলেন, দিন যত এগুবে ততই কংগ্রেস শক্তিশালী হবে। কাকসা শুধু নয়, জেলা জুড়ে বহু মানুষ কংগ্রেসে যোগদান করছেন, কারণ বিজেপির সাথে দেশ জুড়ে যদি কেউ লড়াই করছে সেটা হলো কংগ্রেস দল। তাই মানুষ কংগ্রেসকেই সমর্থন করছে। আগামী দিনে কাকসা সহ জেলার কংগ্রেস দল ভালো ফল করবে বলে তার দাবি। নাও নাই খেয়াল করুন ওখানটা গন্ডগোল মেরে দিল। এখন সেই ফিরো কাকসা ব্লকের অনুরোধ করছি এলাকে ব্যাট করতে সম্মান জানাচ্ছে কবিতা দিবস। জেনজি তার পরিবর্তন শুরু করেছে। আস্তে আস্তে গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি মহাশূন্যে পরিণত হবে এবং যেভাবে ছাত্রদের উপরে দিল্লিতে অত্যাচার হয়েছে, যেভাবে নিট পরীক্ষার প্রশ্নপত্র সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, যুব সমাজ এই ভেগদারি বিজেপিকে, যারা সনাতনীর নামে, ধর্মের নামে চাঁদা লুট করছে, রাম মন্দিরের টাকা লুট করছে, তাদের প্রত্যাখ্যান করার সময় এসেছে। মানুষ সেটা শুরু করেছে এবং আজকের বাই ইলেকশনের মাধ্যমে যেভাবে বিজেপির পরাজয় চারিদিকে হতে শুরু করেছে, তাতে বুঝতেই পারছেন আগামী দিন দিল্লির মসনদ থেকে বিজেপির বিতাড়ন অবশ্যম্ভাবী এবং যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা সম্পন্ন করতে হবে। আজকে কাকসায় কতজন যোগদান করলো? আজকে প্রায় কাকসাতে 70-80 জনের মতো জয়েন করেছে পরিবার। এটা কতটা শক্তি বাড়লো এবার কংগ্রেস? দেখুন, কাকসাতে দীর্ঘদিন ধরেই আমাদের এখানে আফটার ইলেকশন আমরা দেখছি বিভিন্ন প্রান্তে কংগ্রেসে জয়েন করছে এবং স্বভাবতই কংগ্রেসের এখানে একটা পুনরুত্থান বা পুনরুদ্ধার হচ্ছে। আমাদের যে ভোট ব্যাংক চলে গেছিলো সেটা আস্তে আস্তে এবং আমরা ফিরে পাচ্ছি এবং এখানে আমাদের সংগঠন পূরব ব্যানার্জি, মোজাম্মেল হক থেকে শুরু করে যারা এখানে নেতৃত্ব দেন, ধর্মেন্দ্র, দেবাশিস, সবার নেতৃত্বে এখানে সংগঠন আমাদের আবার শক্তিশালী হচ্ছে। ঠিক আছে।